সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। প্রিয় মাতারাম, আজ শব্দে শব্দে আল কোরআন বিশ্লেষণ বা আল কোরআন শব্দে শব্দে বুঝে পড়ার কৌশলের আমাদের এই চ্যানেলের 5 নম্বর ক্লাস। আজ আমরা দেখব সূরা ফাতিহা 1 নম্বর সূরার 5 নম্বর আয়াতের কিছু তাহকিব এবং তারকিব, অর্থাৎ মরফোলজি এবং সিনট্যাক্স, শব্দ বিশ্লেষণ ও বাক্য বিশ্লেষণ। সর্বপ্রথম আমরা দেখে নিই আল কোরআনুল কারীমে বর্ণিত আরবি ভাষায় 5 নম্বর আয়াতটি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তার পরপর আমরা এটার বাংলা অনুবাদটা দেখে নিই। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। এটা হলো আজকে আরবি আয়াতের বাংলা অনুবাদ। এই আয়াতের প্রথম শব্দ ইয়াকা, কেবলমাত্র তোমাকেই। এই শব্দকে আমরা ভেঙে দেখি। এখানে ইয়াকা একটি শব্দটিতে মূলত আছে 2টি শব্দ, একটা হলো ইয়া এবং অন্যটি হলো কা, যার অর্থ তোমাকে, যা আমরা 5 নম্বর চার্টে শিখেছি। এখান থেকেই আমরা আরও জেনেছি যে এই দুমির বা অবজেক্টিভ প্রোনাউনগুলো সাফিক্স হিসাবে ব্যবহৃত হয় এবং তা যুক্ত বা অ্যাটাচড হিসাবেই থাকে। তাহলে সেই হিসাবে এখানে হওয়ার কথা না বুধুকা, আমরা তোমাকে বা তোমার ইবাদত করি। বাক্যে এমফাসিস বা তাকিদ বা জোর দেওয়ার জন্য এই কা শব্দটিকে বা প্রোনাউনকে আগে এনেছেন। আরবি ব্যাকরণে যাকে মুকাদ্দাম বলে, মুকাদ্দাম হয়েছে। আরবি ভাষায় বা আল কোরআনুল কারীমে একটি সাধারণ নিয়ম হলো কোনো শব্দ বা বাক্যের গঠন যখন স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম লাভ করবে তখন বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যে অতি জোর দিতে বা এমফাসিস করতে এরকম করেছেন। এখানেও তাই তিনি কাকে আগে এনেছেন, মোকাদ্দাম করেছেন। অর্থ হয়েছে তোমারই বা তোমাকেই। স্বাভাবিক সর্বনামের সাথে একটি ই প্রত্যয় যোগ হয়েছে, তোমাকেই। কিন্তু এই কা তো একা থাকতে পারে না, এটা সাফিক্স হিসাবে যুক্ত অবস্থায় থাকবে, যেটা আমরা 5 নম্বর চার্ট থেকে জেনেছি। সেখানে দমির বা হরফ হিসাবে ইয়া এসেছে এবং এটারই সাফিক্স হিসাবে
এসেছে এবং এই ইয়ার অর্থ হবে কেবলমাত্র। তাহলে সামগ্রিকভাবে অর্থ হবে কেবলমাত্র তোমাকেই বা তোমারই ইবাদত করি। এখন আমরা দেখি দ্বিতীয় শব্দ নাবুদু। এখানেও একটি শব্দের মধ্যে দুটি শব্দ লুকিয়ে আছে। এইটি হলো না, একটা আবাদা। এই সূরাতে এই প্রথম একটি ফেল বা ভার্ব আসলো, যার প্রথম রাজধানী বা পারফেক্ট টেন্সের গঠন রূপ হলো আবাদা ইমপারফেক্ট ইয়াবুদু। সে দাসত্ব করেছে বা সে দাসত্ব করবে। এটা 1 নম্বর গ্রুপের এবং সাথে সাথে এটা এ সাবগ্রুপের ক্রিয়া, অর্থাৎ নাসারা ইয়ানসুরু সাবগ্রুপের ক্রিয়া। এবং এই ক্রিয়ার সাথে 3 নম্বর চার্টের পার্সোনাল প্রোনাউন নুন বা না যুক্ত হয়েছে। যেহেতু এটা প্রিফিক্স হিসাবে যুক্ত হয়েছে পার্সোনাল প্রোনাউন, তাই এই ক্রিয়াটি নিশ্চিতভাবে বলা যায় যে এই ক্রিয়াটি মুদারি, অর্থাৎ প্রেজেন্ট ফিউচার টেন্স, বর্তমান ভবিষ্যৎকাল, ইমপারফেক্ট টেন্স। এবং তা কিভাবে যুক্ত হলো এবং অর্থই বা কী হবে সেটা আমরা বড় কনজুগেশন টেবিল থেকে চার্ট থেকে দেখি। যেহেতু আমরা প্রিফিক্স হিসাবে মুদারি আলামত পেয়েছি, তাই আমরা এই 3 নম্বর চার্টেই যেতে হবে বড় কনজুগেশন, বিগ কনজুগেশন করার জন্য। আমরা তাই এখান থেকে আবাদার 7টা প্রোনাউনের সাথে কিভাবে যুক্ত হয়েছে সেটা দেখি। যেমন এটার সিঙ্গুলার মুজাক্কির থার্ড পারসন হবে ইয়াবুদু, সে দাসত্ব করবে বা ইবাদত করবে। এটার জামু হবে বা বহুবচনে হবে ইয়াবুদুনা, তারা ইবাদত করবে। এখন আমরা যাই সেকেন্ড রতে, সেকেন্ড পারসন মুজাক্কার মাসকুলিন তাবুদু, তুমি ইবাদত করবে। এটার সেকেন্ড পারসন প্লুরাল তাবুদুনা, তোমরা ইবাদত করবে। এটার ফার্স্ট পারসন সিঙ্গুলার আবুদু, আমি ইবাদত করব। ফার্স্ট পারসন প্লুরাল না আবুদু, আমরা ইবাদত করব। এই সেই আকাঙ্ক্ষিত না আবুদু। এখান থেকে হয়েছে আমাদের আলোচ্য 5 নম্বর আয়াতের না আবুদু, আমরা ইবাদত করব। এখানে নুন জবর না হয়েছে নাহনুর শর্ট ভার্সন, অর্থাৎ নাহনু সমান নুন বা নুন জবর। পরের শব্দটি ওয়া, অর্থ এবং। এটি হরফু আতফিন, সংযোজক অব্যয়, ইংলিশে যাকে বলা হয় কনজাংশন। তারপরের শব্দ ইয়াকা, এটা আমরা প্রথমে দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বার একই শব্দ এনেছেন। এটা না আনলেও পারতেন, শুধু বাক্যে জোর দেওয়ার জন্য, খুব বেশি এমফাসিস করার জন্যই এটা দ্বিতীয়বার এসেছে। এটার ব্যাকরণগত বিশ্লেষণ আগের মতোই হবে, দুমির মানসুব। পরের শব্দ নাস্তাইন, এখানে মূলত দুটি শব্দ আছে। একটা হলো না, যার অর্থ আমরা, আর ইস্তাআনা অর্থাৎ সাহায্য চাওয়া ক্রিয়া এসেছে। এটা 10 নম্বর গ্রুপের ক্রিয়া। এটার প্রথম রাজধানী হবে ইস্তাগফারা আর দ্বিতীয় রাজধানী হবে ইয়াস্তাগফিরু। এই গ্রুপের ক্রিয়া। এই ক্রিয়া এই রূপে কিভাবে এখানে আসলো তা আমাদের জানতে হলে আমাদের যেতে হবে 4 নম্বর 3-এ। আগের ক্রিয়ার মতোই বিগ কনজুগেশন, ঠিক এই চার্টে। এটার দ্বিতীয় রাজধানী অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়ার গঠন রূপ হবে ইয়াস্তাইনু, সে সাহায্য প্রার্থনা করবে। এটার ম্যাসকুলিন প্লুরাল ইয়াস্তাইনুনা, তারা সাহায্য চাবে। এটার সেকেন্ড পারসন সিঙ্গুলার তাস্তাইনু,
তুমি সাহায্য চাও যাবে। এবং সেকেন্ড পারসন প্লুরাল তাস্তাইনুনা, তোমরা সাহায্য চাও যাবে। এটার ফার্স্ট পারসন সিঙ্গুলার আস্তাইনু, আমি সাহায্য চাই যাব। এটার ফার্স্ট পারসন প্লুরাল হবে নাস্তাইনু, আমরা সাহায্য চাই যাব। আবার কেউ বলবেন না যে নাস্তাইনুনা। আগের প্লুরালগুলোতে গঠনরূপে উনা হয়েছে, এটাও তো বোধহয় উনা হবে না, তা হবে না, তাহলে ওটা ভুল হবে, হাস্যকর হবে। দিস ইজ আওয়ার নাস্তাইন, দ্যাট মিন্স 5 নম্বর আয়াতের শেষ শব্দ নাস্তাইন। আমরা এই 10 নম্বর গ্রুপের ক্রিয়াটি কিভাবে 1 নম্বর থেকে আসলো, কারণ আমরা জানি সব ক্রিয়াই, যে গ্রুপ ভিত্তিক যে ক্রিয়াগুলো আছে সব ক্রিয়াই 1 নম্বর ক্রিয়া থেকে উদ্ভূত হয়ে থাকে, অর্থাৎ 3 অক্ষর যুক্ত ক্রিয়া থেকেই সব গ্রুপের ক্রিয়া উদ্ভূত হয়ে থাকে। এই ক্রিয়া যখন 1 নম্বর গ্রুপে ছিল তখন ছিল, তার গঠন রূপ ছিল আওয়ানা, সে সাহায্য করেছে, করা, সাহায্য করা। এটা যখন 10 নম্বর গ্রুপে যাবে তখন তার গঠন হবে এরকম, গ্রুপের প্যাটার্ন অনুসারে ইস্তাওয়ানা। আমরা জানি যে জবরকে ভারী হিসাবে এবং সুকুনকে পাতলা হিসাবে, তো ওয়া হলো দুর্বল অক্ষর, তার উপরে ভারী ওজনের হারাকাত জবর, আর আইন হলো সবল অক্ষর, তার উপর আছে পাতলা সুকুন, তাহলে এটা বৈষম্য হলো, অর্থাৎ আরবি ব্যাকরণে এটা চলে না, তাই এখানে একটু ইন্টারচেঞ্জ হয়েছে। ওয়ার উপর যে জবর রয়েছে সেটা নিয়েছে আইন, এবং আইনের উপর যে পাতলা সুকুন আছে সেটা নিয়েছে ওয়া। এখন এসে দাঁড়ালো ইস্তা আওনা। এখনও আমরা মাদির উপর যে আসল বা মূল গঠন রূপ সেটা এখনও পাইনি। এখানে একটি নিয়ম কাজ করেছে যেটা আমরা জানি ইতিমধ্যেই, সেটা হলো মোতাহারিক ওয়া বা ইয়ার আগে যদি জবরযুক্ত কোনো হরফ থাকে তাহলে সেই ওয়াটা বা সেই ইয়াটা আলিফে পরিণত হয়ে যায়, সেটাই এখানে হয়েছে। এখনই আমরা পেলাম প্রথম রাজধানীর ফেল বা পারফেক্ট টেন্সের ফেল ইস্তানা, সে সাহায্য চেয়েছে, সে সাহায্য প্রার্থনা করেছে। এখান থেকেই আমরা পাই আমাদের আকাঙ্ক্ষিত 5 নম্বর আয়াতের আজকের শেষ শব্দ বা শেষ ক্রিয়া নাস্তাইনু, বা ওয়াকফ করলে হবে নাস্তাইন, আমরা সাহায্য চাই, আমরা সাহায্য প্রার্থনা করি। 3 অক্ষরের ক্রিয়া যখন ছিল তখন অর্থ ছিল সে সাহায্য করেছে, আর এটা হবে 10 নম্বরের ক্রিয়া যখন হবে তখন তার অর্থ হবে সে সাহায্য চেয়েছে, সাহায্য প্রার্থনা করেছে। শেষ পর্যন্ত আমরা কালার কোড সহ এই আয়াতের শব্দে শব্দে অনুবাদ দেখতে পারি। প্রিয় মহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।